ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনের দ্বিতীয় দিন ভগত সিং যুব আবাসে ওয়ার্কশপের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে, ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল ও সহ অন্যান্যরা। সাংবাদিককে শ্রদ্ধা করা, সাংবাদিকদেরকে সম্মান করা, এটা যারা প্রকৃত রাজনীতিবিদ, এটা কিন্তু তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য। এবং যারা জার্নালিস্ট, বিশেষ করে যারা সাংবাদিক, আমি দেখেছি অনেক সাংবাদিক যারা সৎ পথে চিন্তা ভাবনা করে কাজ করেছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, তাদের সম্মান কিন্তু এখনো অটুট। তাদেরকে কেউ আঙ্গুল তুলে বলার সাহস হয় না, যদিও তারা হয়তো এখন দুর্বল হয়ে গেছে বা নানা কারণে তারা সাংবাদিক জগৎ থেকে একটু দূরেও থাকতে পারে, কিন্তু ওনাদের সম্মান কিন্তু অটুট আছে। এখানে কিন্তু কোনো প্রকার কোনো খামতি নেই। আজকে আমাদের মধ্যে সুবলদা উপস্থিত আছে। সুবলদাকে আমরা কিন্তু এই কারণে যে ওনারা দীর্ঘ লং টাইম অনেক কঠোর পরিশ্রম, অনেক স্ট্রাগল করে এই সাংবাদিক জগৎকে টিকিয়ে রেখেছে। তো সেখানে ওনাদের যে সম্মান, ওনাদের যে শ্রদ্ধা ভক্তি বিন্দুমাত্র কমেনি, বেড়েছে এবং বর্তমান পর্যন্ত সেটা অটুট আছে। হয়তো এক দুজন ব্যক্তি হয়তো ওনাদের ব্যক্তিগত বিষয়ে এটাকে হয়তো অন্যভাবে ব্যাখ্যা দিতে পারে, কিন্তু সাংবাদিক এই ত্রিপুরা রাজ্যে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক, যে কোনো ন্যায়ের জন্য লড়াই করুক, এই সরকার আছে, আমি নিজে আছি এবং আমি যে কোনো জায়গায় আমাকে যদি কেউ ডাকে আমি সেখানে যাব, যে কোনো ধরনের। আমি সবাইকে, সবার কাছে আমি একটা বিষয়ে একটু দুঃখিত বা ক্ষমা প্রার্থী হিসেবে আমি বলতে পারি, কারণ আমাকে একটু ব্যতিক্রমী ভাবে বুদ্ধি করে, নানা কলা কৌশল করে আমাকে আমার সাংবাদিক, আমার শ্রদ্ধেয় সাংবাদিক জগতের কাছে আমাকে একটু দূরে সরিয়ে দিচ্ছে। আমি কিন্তু খুবই দুঃখে আমি কথাটা বলছি, যেটা আমি কোনোদিন চাইনি, যেটা বর্তমানে যেটা আমার মনে আসেনি, যেটা কোনো দিন আগামী দিন আসবে না, সেটা হয়ে যাচ্ছে ভুল ক্রমে। আমি একজন প্রতিবাদী, আমি কোনো একদিন রাজনৈতিক ভাবে তখন যে রাজনৈতিক দলগুলি ঝলঝল শক্তি নিয়ে চলছিল, সেই দলকে আমি না পছন্দ করে আমি একটা অদৃশ্য অন্ধকার, যার কিছু নেই, যার পরিচিতি নেই, সেটাকে আমি হাত দিয়েছিলাম। শুধু একটা প্ল্যাটফর্ম চেয়েছিলাম, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রতিবাদ করা যাবে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে আন্দোলন করা যাবে, সেটা চেয়েছিলাম এবং সেটা আমি এই পার্টিতে এসে আমি পেয়েছি এবং সেটাকে ধীরে ধীরে এইভাবে আমরা তৈরিও করেছি। যতটুকু আমার ক্ষমতা আছে সেটা নিয়ে আমাকে যারা চিনে দীর্ঘকাল থেকে আমি সেটাই করেছি। এখনো এই অভ্যাসটা আমি ছাড়তে পারিনি। কেউ যদি অন্যায়ভাবে চলে বা অন্যায় ভাবে চলতে গিয়ে আবার তারা নিজের অন্যায়টাকে ঢাকতে গিয়ে অপরের উপর কোনো প্রকার অপ্রচার করে, সেটা আমি আরেকটু বেশি করে করি। আমি যদি করি ব্যক্তিগত ভাবে করি, কোনো প্ল্যাটফর্মের বিরুদ্ধে আমি কোনোদিন কোনো প্রতিবাদ আমি করি না, কারণ যখন একটা প্ল্যাটফর্ম থাকে সেটা আমার মেনে নিতে হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ এবং এটা কোনো না কোনো দিকে এটা দেশের স্বার্থে,
সমাজের স্বার্থে এবং জনগণের স্বার্থে এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সংগঠন তৈরি হয়েছে। সুতরাং সেখানে আমার কর্তব্য এবং দায়িত্ব আমি সম্মানের সহিত আমি এখানে পালন করব। কিন্তু প্রতিবাদ হয়তো হতে পারে ব্যক্তিগত। আমাকে যদি কেউ অপমান করতে চায়, অপপ্রচার করতে চায়, আমাকে যদি কেউ ব্ল্যাকমেলিং ভাবে কেউ যদি দাবাতে চায়, আমি সেখানে আমার হয়তো আমার শক্তি নেই, কিন্তু আমার প্রতিবাদ থাকবে একদম সেই আগের মতন অটুট। আমি এই বিষয়টাকে আপনাদের কাছে এই কারণে বললাম যে আমাকে আপনাদের কাছ থেকে, আপনাদের মতন যারা এইভাবে অন্যায়ের বিরুদ্ধে যে প্ল্যাটফর্মটা, যারা বেশি শক্তিবাদ, যারা রাজনৈতিক শক্তিবাদ, এক প্রকার রাজনীতি দীর্ঘকাল ধরে হচ্ছে এই রাজ্যে, এটা অস্বীকার আমি করবো না, যে রাজনীতিকের নামে একটা পেশি শক্তি তৈরি করা, ক্ষমতার অপব্যবহার করা, জনগণ ভোট দেয় জনগণের স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে, সমাজের উন্নয়নের স্বার্থে জনগণ নির্বাচিত করে আমাদেরকে বিধায়ক বানায়। একজন বিধায়কের কর্তব্য কি, দায়িত্ব কি? তো কালার নিয়ে সে তার চিন্তা ভাবনা চেতনা থাকে, আমি এটাকে সাপোর্ট করি না। আমি সাপোর্ট করবো সেটাকে যে বিধায়ক হওয়ার আগে হয়তো আমি কোনো না কোনো দলের হয়ে হতে পারি, সাপোর্ট হতে পারি, কিন্তু আমি যখন বিধায়ক হয়ে গেছি আমি শুধু জনগণের এবং দেশের এবং সমাজের চিন্তা করবো। এখানে সবাইকে নিয়ে আমার ভাবতে হবে। এই কাজটা করতে গিয়ে অনেক সময় অনেক ধরনের মোকাবেলাও করতে হয় বা অনেক ধরনের সমস্যারও সৃষ্টি হয়ে যায়। তো আমি এই কথা বলছি আজকে আপনাদেরকে পেয়ে এখানে আমি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.